কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বাদল অধিবেশনের জন্য লোকসভায় সাসপেন্ড অর্থাৎ নিলম্বিত হয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে এর আগেই এনসিপিআই এর পক্ষ থেকে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। কাকলি ঘোষ দস্তিদার এর আগে তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক করা হয়েছিল তাকে, এবং তারপরেই কাকলি ঘোষ দস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছিলেন যে তিনি নারী বিদ্বেষী শব্দ ব্যবহার করেছেন, তার বিরুদ্ধে একই সঙ্গে অসাংবিধানিক ভাষা প্রয়োগ করেছেন বলে অভিযোগ ওঠে। এবং এ বিষয়ে কাকলি ঘোষ দস্তিদার, মিতালি বাগ, শতাব্দী রায় তারা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে তাদের অভিযোগ জানান, এবং তারপরেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই বিষয়ে সিদ্ধান্ত নেন। তিনি জানিয়ে দিয়েছেন যে 13ই আগস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলবে, এবং সেই 13ই আগস্ট পর্যন্ত লোকসভায় নিলম্বিত হয়ে গেলেন, সাসপেন্ড হয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং এই বক্তব্য এবং এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো, কারণ এই মুহূর্তে 20 জন সাংসদ তৃণমূল কংগ্রেসের থেকে বেরিয়ে গিয়ে এনসিপিআইতে জয়েন করেছে। তৃণমূল কংগ্রেসের হাতে যে কজন সাংসদ ছিলেন তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার লোকসভায় তিনি বরাবরই সরব। সেই জায়গা থেকে বিরোধী সাংসদদের মধ্যে একটি ভোট যেমন করলো কমে গেল, তার পাশাপাশি মহুয়া মৈত্রর পাশাপাশি যতটা ভোকাল ছিলেন লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেই জায়গা থেকেও একটা বড় সাংসদকে খোয়ালো তৃণমূল কংগ্রেস। ফলে আগামী দিনে এর জন্য একটা বড় মূল্য দিতে হবে তৃণমূল কংগ্রেসকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভাষার জন্য আজকেই তিনি সাংবাদিক সম্মেলন করে দলনেত্রীর বিরুদ্ধে যে সমস্ত মন্তব্য করেছেন বা তার আচরণ, যেটা গতকাল 21শে জুলাইয়ের মঞ্চেও দেখতে পাওয়া গিয়েছিল, এই মুহূর্তে তিনি তাকে কেন্দ্র করেই বিতর্কের কেন্দ্রে ছিলেন। এবার লোকসভা থেকে বাদ পড়ে সেই বিতর্ক আরো তুঙ্গে উঠলো, একথা বলা যায়। দেখা যাক এ বিষয়ে লোকসভার বাদ পড়ার পর, নিলম্বিত হয়ে যাবার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি প্রতিক্রিয়া দেয়। সেই প্রতিক্রিয়াও আপনাদের সামনে অবশ্যই আমরা নিয়ে আসবো, এবং তার জন্য আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভি ডিজিটালের পর্দায় রাত দিন 7 দিন।